কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি, আপনাদের সামনে হাজির হয়েছি। বৈশাখ মাস কিভাবে পালন করব। বৈশাখ মাস করলে আমাদের কি ফলাফল হবে, বা বৈশাখ মাসে আমরা কি করলে ভগবান খুব প্রসন্ন হবেন, ভগবান অত্যন্ত আনন্দ লাভ করবেন। তাহলে আমরা বৈশাখ মাসে কি করতে পারি, বা কি খারাপ ভালো মন্দ কি কি বাদ দিতে পারি। এই বৈশাখ মাসে হচ্ছে বছরে 3টে মাস, 12টার মাসের মধ্যে 3টে মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। যেরকম বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাস। এই 12টার মাসের মধ্যে 3টে মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। এবারই কার্তিক মাসে হচ্ছে খুবই ধার্মিক মাস, বৈশাখ মাসেও ধার্মিক মাস, মাঘ মাসেও ধার্মিক মাস। এই 3টে মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। তা এই বৈশাখ মাসে হচ্ছে জলদান, বৈশাখ মাসে জলদান খুব প্রিয়। আর কার্তিক মাসে হচ্ছে প্রদীপ দান, মাঘ মাসে হচ্ছে বামুন দান। এইরকম প্রত্যেকে মাসেতে একটা না একটা তার মাহাত্ম আছে। তবে বৈশাখ মাসে জল দেওয়া নিয়ে খুব মাহাত্ম। বৈশাখ মাসে জল দেওয়া, এবার জল আপনি কাকে দেবেন? কাউকে খেতে দেবেন, না ভগবানকে দেবেন, না তুলসী মহারানীকে দেবেন? এই বৈশাখ মাসে যা কিছু করবেন 1000 গুণ ফল লাভ বেশি হবে। বুঝতে পারলেন? এই বৈশাখ মাসে যা কিছু করবেন 1000 গুণ ফল বেশি লাভ করবেন। তাহলে যা কিছু করবেন, যা কিছু পুণ্য ফল পাবেন, তা থেকে 1000 গুণ বেশি লাভ করবেন। আর তুলসী মহারানীকে যদি জল দান করেন, তাহলে কোটি কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যায়। আর কোটি কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যায়। এমনকি আমাদের পূর্বপুরুষরাও তারাও মুক্তি লাভ করে। এই বৈশাখ মাসে জল দানটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, তার মাহাত্ম্য আছে। তাই আপনাদেরকে আমি সকলকে হাত জোড় করে অনুরোধ করি বলবো, যারা এতদিন করেননি, এই বৈশাখ মাসে অন্তত 1 মাস আপনি করুন। এটা সামান্য সাধারণ, এমন কিছু কঠিন কাজ নয়। ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে। যাদের গঙ্গা আছে গঙ্গা স্নান করবেন, যাদের সামনে পুকুর আছে সামনে স্নান করবেন, নাহলে বাথরুমে স্নান করবেন। গঙ্গা 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 3বার গঙ্গা গঙ্গা করে স্নান করলে গঙ্গা স্নান হয়ে যায়। এই কথাটা মায়াপুরে গুরু মহারাজ বলেছিলেন। তাই এই গঙ্গা স্নান, বাথরুমে 3বার গঙ্গা উচ্চারণ করে স্নান করলে গঙ্গা স্নান হয়ে যায়। তাই আপনাদেরকে বলবো যে সূর্য উদয় হবার 1 ঘন্টা 36 মিনিট আগে আমাদেরকে স্নান করতে হবে। তাই কখন স্নান করবেন না, 4টের সময় উঠতে হবে, ভোরবেলা 4টের সময় মুহূর্তে উঠে স্নান করতে হবে। ধোয়া কাঁচা বস্ত্র পরবেন, পরে তুলসী মহারানীকে জলদান করুন, কি পরিক্রমা করুন, তারপরে প্রণাম করুন। আগে ভগবানকে সেবা করে নেবেন, তারপরে নয়তো তুলসী মহারানীকে করবেন, যেটা আগে আপনার সম্ভব হবে। ভগবানকে পুষ্প নিবেদন করবেন, আর ধূপ দেখাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের বাঁ সাইড দিয়ে ঘোরাবেন, ভগবানের বাঁ সাইড দিয়ে ঘোরাবেন, 7বার ধূপটা দেখাবেন। আর প্রদীপ তো আমি অনেকবার বলেছি, তাও একবার বলছি। প্রদীপটা যখন ঘোরাবেন, যে কৃষ্ণর চরণে 4বার, নাভিতে 2বার, মুখমণ্ডলীতে 3বার, সমস্ত শরীরে 7বার, তাহলে কী হলো 16বার করবেন। আর যদি এইটা কার্তিক মাসে খুবই গুরুত্বপূর্ণ, যে চরণে 4বার, নাভিতে 2বার, মুখমণ্ডলীতে 3বার, আর সমস্ত শরীর 7বার। এইভাবে প্রদীপ আপনারা দেখাতে পারেন। আর তুলসী মহারানীকে প্রদীপ দান করতে পারেন, প্রদীপ আরতি করতে পারেন। এই বৈশাখ মাসে যা কিছু করবেন 1000 গুণ ফল লাভ করবেন। আপনারা এই বৈশাখ মাসে নিরামিষ আহার করুন। যারা এতদিন আমিষ খাবার খাচ্ছিলেন, তাই ভগবান এই এই বৈশাখ মাস একটা ডিসকাউন্ট দিয়েছেন, যে এতদিন যা কিছু ছাইপাশ খাচ্ছিলি খা, আমি তোকে কিচ্ছু বলিনি। কিন্তু এই বৈশাখ মাস হচ্ছে নিয়ম মাস। এই বৈশাখ মাসটা কিন্তু সব কিছু বর্জন করতে হবে। যেরকম মাংস, ডিম, পেঁয়াজ, রসুন আর মসুর ডাল, এই কটা জিনিস আমাদেরকে বর্জন করতে হবে। আর ভগবানের নাম যতটা পারবেন বেশি বেশি করে জপ করবেন, ভগবানের নাম জপ করবেন, ভগবানের কীর্তন করবেন, আর ভগবানের সেবা করবেন। তা এই বৈশাখ মাসে হচ্ছে এই একটাই নিয়ম। আপনারা 1 মাস যারা করতে পারবেন করুন, 15 দিন করুন, 1 সপ্তাহ করুন, 4 দিন করুন, 3 দিন করুন। তবে ভগবান এই মাসটা নিয়ম মাস, ভগবান এটা করলে খুব প্রসন্ন হবেন, ভগবান খুব আনন্দ লাভ করবেন। তাই ভগবানের কৃপা লাভ করার জন্যে, পাপ থেকে মুক্তি হওয়ার জন্যে এই বৈশাখ মাস বলবো সকলকে পালন করতে। ব্রহ্ম মুহূর্তে স্নান করা, তুলসীকে জলদান করা, তুলসী পরিক্রমা করা, তুলসীকে প্রণাম করা, আর ভগবানের সেবা করা, গীতা পাঠ করা, মালা জপ করা,
এইগুলো কিন্তু বৈশাখ মাসে আমাদেরকে করতে হবে। আর মনে রাখবেন, এই বৈশাখ মাসে কোনো কুকুর, ছাগল, গরু বা কোনো অতিথি, ধরো কেউ ভিক্ষা চাইতে এসেছে, কাউকে তাড়াবেন না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। বৈশাখ মাস হচ্ছে ধার্মিক মাস, যা কিছু করবেন তাতেই সবেতে ধর্ম হবে। কিন্তু তাতে যদি আপনি যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেন, সেইটাও আপনার খারাপটাই থেকে যাবে, কিন্তু ভালোটা আর হবে না। তাই জন্য মাথায় রাখবেন, এই বৈশাখ মাস সব কিছু যেরকম ধর্মকে লক্ষ্য করে আপনি সেইভাবে কাজ করবেন। কারোর সঙ্গে দুর্ব্যবহার করবেন না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। এমনকি এই বৈশাখ মাসে সাপ অনেকে মারে, অনেকে বিভিন্ন রকম, কাউকে আঘাত দেবেন না। এই বৈশাখ মাস হচ্ছে খুবই ধার্মিক মাস। তাই সকলকে বলবো, আপনারা সকলে মন প্রাণ দিয়ে, ভক্তি দিয়ে, ধর্ম অনুযায়ী, শাস্ত্র অনুযায়ী আপনারা পালন করুন। আর এই বৈশাখ মাস হচ্ছে, পয়লা বৈশাখ হচ্ছে বুধবার। আপনারা জলধারা শুরু করবেন কবে না, মঙ্গলবার থেকে শুরু করবেন, কেন চৈত্র মাস শেষ হচ্ছে মঙ্গলবার। এই মঙ্গলবার সংক্রান্তি থেকে জলধারা শুরু করবেন। জলধারা কীরকম দেবেন, তাম্বা পাত্র বা পেতলের পাত্র বা মাটির পাত্র নিয়ে নেবেন, সেটাকে ভালো করে ধোবেন। ধুয়ে কি করবেন, দূর্বা 7টা 9টা বা 16টা দূর্বাকে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে তার যখন 3টে সোমটাকে নিয়ে সেই ছিদ্র করবেন, সেই ছিদ্রতে দূর্বাটা ঢুকাবেন। দূর্বাটা ঢুকিয়ে তারপরে এক পুরো পূর্ণ কলসি জল দেবেন। জল দিয়ে তারপরে সিঁদুর দেবেন, ওং লিখে দেবেন, স্বস্তির চিহ্ন আঁকবেন। তারপরে সুন্দরভাবে সাজিয়ে মালা ফালা দিয়ে সুন্দরভাবে ওই জলধারাটা আপনারা করবেন। কারো যদি দূর্বা দিতে অসুবিধা হয়, অনেকে কি করে তুলো দিয়ে করে, অনেকে আবার কি করে নতুন কাপড় থাকলে, নতুন কাপড় দিয়ে, মানে কি গামছা ছাড়া অন্য কিছু ব্যবহার করা যাবে না। নতুন গামছা ছাড়া আর অন্য কিছু ব্যবহার করা যায় না, বস্ত্র যেটা বলছি আমি। তাই আমি বলবো দূর্বাটা সবথেকে বেস্ট। এইবারে আপনি কি করবেন, দূর্বাটা আজকে লাগালেন, দেখলে কালকে শুকিয়ে গেছে, তাহলে কি করবেন, সেই দূর্বাটা চেঞ্জ করবেন। আর প্রত্যেক দিন কলসিটা ধুয়ে দেবেন, প্রত্যেক দিন নতুন করে জল দেবেন, নতুন করে দূর্বা লাগাবেন। এবার ধরো আজকে দূর্বা লাগিয়েছেন, কালকে দেখছেন সবুজ আছে, নষ্ট হয়নি, তাহলে ঠিক আছে, কলসিটা ধুয়ে দেবেন। দিয়ে তারপরে কি করবেন, আবার জল ভর্তি করে মস্তকে ঠেকাবেন, দিয়ে তারপরে দেবেন। আর জলটা কী করবেন, যেন শুদ্ধ জল হয়। ভালো করে জল নেবেন, একটা বালতিতে জল নেবেন, তাতে একটু চন্দন দেবেন, একটু গঙ্গা জল দেবেন, দিয়ে আর ঘি, মধু এইগুলো একটু জলে দেবেন। জলে দিয়ে গঙ্গে চো যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহসিনী সান্নিধিং পুরুষ, জলটাকে শুদ্ধি করে নেবেন, করে ওই কলসিতে জল দিয়ে দেবেন ভর্তি করে। মস্তকে ঠেকিয়ে তুলসী মহারানী একটা বাঁশ মতন করবেন, বাঁশ দিয়ে, আর ওতে শিকা মতন করবেন, করে তাতে টাঙিয়ে দেবেন। আমার ভিডিও আছে, আপলোড করা আছে, আপনারা পারলে দেখে নেবেন। আবার যদি খুব রৌদ্র হয়, নতুন গামছা একটা উপরে টাঙিয়ে দিতেও পারেন, যেপথে তুলসী মহারানী মানে শান্তি পান বা শীতল হয়ে থাকেন। এই বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস রোদ্দুরের তাপ প্রচণ্ড হয়, কেন না সূর্যদেব মেষ রাশিতে প্রবেশ করেন, তাই সূর্য তাপ প্রচুর মাত্রায় বেড়ে যায়। তাই তুলসী মহারানী তো সবসময় তো বাইরে থাকেন না, তার জন্যে তুলসী মহারানীকে আমাদেরকে জলধারা দিয়ে ওনাকে শান্তি করানোর জন্য, যে পথে মায়ের কষ্ট না হয়, মা যেরকম রোদ্দুরে ছটফট না করেন, তার জন্য জলধারা দেওয়া হয়। আমাদের দেখবেন যখন জ্বর হয়, তখন দেখবেন বাড়িতে যারা সদস্য আছেন তারা মাথায় জলপটি দেন, আবার জলপটিতে যখন না হচ্ছে মাথা ধুয়ে দেন, আবার মাথা ধুয়ে যখন না হচ্ছে জলধারা দিতে হয় এক এক সময়। কলা পাতা দিয়ে কি সুন্দর আস্তে আস্তে করে জলধারা, তারপরে জ্বর তাপমাত্রাটা কমে যায়। তাই মা তুলসীকে জলধারা দেওয়া হচ্ছে কেন না, যে প্রতি সূর্য তাপমাত্রা বেশি, মা সহ্য করতে পারছে না, তাই মা যেরকম শান্তি পান, তাই জলধারা আমরা সকলেই দেবো। এইটা পরম্পরা হয়ে আসছে, আমরা সকলেই দেবো। আর বৈশাখ মাসে হচ্ছে জলের মাহাত্ম্য, তাই জল আপনারা করতে পারেন। আর একটা কথা বলবো, কেউ যদি পারেন জল, কেউ ধর জল পিপাসা পেয়েছে, জল দান করতে পারেন, বা যে কোনো মন্দিরে বৈষ্ণব সেবার জন্যে সেইখানেও জল দিয়ে আসতে পারেন। একটা জলের পেটি নিয়ে সেখানে দিয়ে এলেন, বা গঙ্গা জল দিয়ে এলেন। বৈশাখ মাসে বুঝতে পারছেন, কিছু সামগ্রীও দিতে পারেন, জল দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, ছত্র দান করতে পারেন, পাদুকা দান করতে পারেন। আবার ব্রাহ্মণকে, বৈষ্ণবকে বৈশাখ মাসে সেবাও দিতে পারেন। আর মনে রাখবেন, যা কিছু দান করবেন তার সঙ্গে দক্ষিণা কিন্তু দেবেন। তাই আপনাদেরকে আমি সকলকে বলছি, এই বৈশাখ মাসে আপনারা এইগুলো অতি অবশ্যই করবেন। আর একটা কথা বলবো, তুলসী মহারানীকে প্রণাম করবেন। এই প্রণাম মন্ত্রটা আমি বলছি, আপনারা ভালো করে মন দিয়ে শুনুন। যদি আমি যেই মন্ত্রগুলো বলছি যারা করতে পারবেন না, তাহলে সদাই বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবসময় এই কলিযুগে হচ্ছে মহামন্ত্র হরে কৃষ্ণ নাম, এই মন্ত্র দ্বারা আপনারা করতে পারেন। তাই আমি সকলকে বলবো, তুলসী মহারানীকে যখন প্রথমে প্রণাম করবেন, বৃন্দা ওই তুলসী দেব ওই
প্রিয়া ওই কেশব সচ বিষ্ণু ভক্তি প্রদ দেবী সত্যবতই নমো নমঃ। বৃন্দা ওই তুলসী দেবী প্রিয়া ওই কেশব সচ বিষ্ণু ভক্তি প্রদ দেবী সত্যবতই নমো নমঃ। এরকম 3বার বলবেন আর প্রণাম করবেন। আর তুলসী মহারানীকে যখন জল দান করবেন তখন কি মন্ত্র বলবেন? ওং নমো গোবিন্দ বল্লভ ভাম দেবী ভক্তি চৈতন্যকারিণীম স্নান পদামি জগধাত্রীং কৃষ্ণ ভক্তি পদায়িনীম। ওং নমো গোবিন্দ বল্লভ ভাং দেবী ভক্তি চৈতন্যকারিণীম স্নান পদামি জগধাত্রীং কৃষ্ণ ভক্তি পদায়িনীম। এরকম 3বার বলবেন। 3বার আস্তে আস্তে করে জল দেবেন, তুলসী মহারানীকে জল দান করবেন। যখন পরিক্রমা করবেন তখন কি বলবেন না, হাতে তালি দিয়ে দিয়ে জানি কানি চ চপা পানি বর্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণো শান্তি প্রদক্ষিণ পদে পদে। জানি কানি চ চপা পানি বর্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণো শান্তি প্রদক্ষিণ পদে পদে। আপনার বাঁ সাইড দিয়ে তুলসী পরিক্রমা করবেন। যারা ধরো পরিক্রমা করতে অসুবিধা আছে, একটা টুলেতে বা একটা উঁচু জায়গাতে আপনারা বসাবেন। তুলসী টবেতে একটা করবেন, এখন থেকে সংগ্রহ করে নিন, একটা টবেতে বসাবেন, দিয়ে একটা টুলের উপর রেখে পরিক্রমা করবেন। যাদের ধরো পরিক্রমা করতে অসুবিধা তাহলে টুলের উপর বসিয়ে একটা টবেতে তুলসী লাগাবেন। আর মনে রাখবেন তুলসী যখন লাগাবেন একটা রাধা তুলসী একটা কৃষ্ণ তুলসী দুটো যুগলে লাগাবেন, বুধবারে লাগাবেন, তাতে আপনার শুভ হবে, ভালো হবে। আর এই তুলসী মহারানীকে জল দান করা, তুলসী মহারানীকে প্রণাম করা, তুলসী মহারানী পরিক্রমা করা খুব বহু মানে মানুষ করে সুখ শান্তি সংসারে মঙ্গল সব কিছু লাভ করতে পেরেছে। সুখ শান্তিও হয়েছে, সংসারে আয়োন্নতি হয়েছে। মা তুলসী কৃপা করেন। মা তুলসী জানেন যে সকলে করতে পারেন। বাবা কেন, মা কেন, ভাই কেন, বোন কেন, সকলে করবেন। যে আমি কুমারী আছি করবো কিনা, না, সকলে করতে পারেন। বাবা মা ভাই যে সবাই করবেন, তুলসী মহারানীকে জলদান করবেন। সবাই সবাই বাড়িতে সবাই করবেন। আমি সকলকে বলবো করতে, সকলেই করবেন। যে করবেন তার পুণ্য ফল হবে, সে পুণ্য ফল লাভ করবে। আর বুঝতে পারছেন বৈশাখ মাসে যা যা কিছু করবেন 1000 গুণ ফল লাভ বেশি হবে। তার তুলসী মহারানীকে দান করলে মানে জল দান করলে কোটি কোটি পুণ্য ফল লাভ করতে পারবেন, বৃন্দাবন ধাম আপনি গমন করতে পারবেন। তাই সকলকে আমি বলছি এই তুলসী মহারানী আপনারা সেবা করুন। আর এই যে তুলসী মহারানীকে পরিক্রমা কথাটা আমি বলছি, যারা মন্ত্র দিয়ে বলতে পারবেন বলবেন, আর নালে হাতে তালি দিয়ে হাতে তালি দিতে দিতে বাঁ সাইড দিয়ে ঘুরবেন, নিজের বাঁ দিক দিয়ে ঘুরবেন ডাঁ দিক দিয়ে। কেননা জানি কানি চ চপা পানি বর্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণ শান্তি প্রদক্ষিণ পদে পদে। বাঁ সাইড দিয়ে শুরু করবেন, দক্ষিণ সাইড দিয়ে শেষ করবেন। আর চারবার পরিক্রমা করবেন। চারবার পরিক্রমা করবেন। 4বার থেকে 5বার করবেন, কিন্তু 4বার থেকে কম করবেন না, 4বার পরিক্রমা করবেন। বুঝতে তো পারছেন যে তুলসী মহারানী ভগবানের কতটা প্রিয়। এমন প্রিয় যে ভগবান শ্রীকৃষ্ণ বিনা তুলসী পত্র ছাড়া উনি জল পর্যন্ত গ্রহণ করেন না। তাই আমি সকলকে বলবো এই বৈশাখ মাসে যা কিছু করবেন 1000 গুণ ফল লাভ বেশি পাবেন। তাই বৈশাখ মাসে যদি কেউ অন্তত একবার যদি হরিনাম করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তারও বৈকুণ্ঠ গতি লাভ হবে। তাই বুঝতে পারছেন এই বৈশাখ মাসটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর জানতে অজান্তে আমরা যদি কোনো পাপ করতে থাকি, তার জন্য জানি কানি বর্ম হত্যাদি কানিচ, তাদের জানতে অজান্তে কোনো যদি পাপ করে থাকি, তাহলে আমরা এই মন্ত্র বলে পরিক্রমা যদি করি, আবার লাস্টের দিকে হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে তুলসী মহারানীকে প্রণাম করবেন। যাদের পরিক্রমা করবার সুবিধা আছে তারা করবেন, যাদের করার অসুবিধা আছে তাহলে প্লাস্টিক টুল হোক, কাঠের টুল হোক, মাটির টব হোক বা প্লাস্টিকের টব হোক আপনারা জোগাড় করে নেবেন, দিয়ে ঘরে করবেন, উঠোনে করবেন, দালানে করবেন, যেখানে আপনার সুবিধা হবে আপনি সেইখানেই পরিক্রমা করবেন। তবে এই বৈশাখ মাসে জল দান করা খুবই মাহাত্ম্য আছে, আপনারা অতি অবশ্যই করবেন। আর মায়েদেরকে বৌদিদেরকে সকলকেই বলবো যে মাথায় কাপড়টা দিয়ে তুলসী মহারানীকে জল দান করবেন। আর বাবারা বা ভাইরা দাদারা যখন করবেন গামছা বা ধুতি পরে করবেন। বাঙালি ধুতি জানেন তো যে কাছা পরে বাঙালিদের ধুতি পরতে হয়। তাই এইভাবে আপনারা তুলসী মহারানীকে জল দান করবেন। তুলসী মহারানীকে যদি বাবারা ভাইরা দাদারা যদি জল দান করেন, পরের জন্মে দেখবেন অত্যন্ত সৌভাগ্যবতী স্ত্রী লাভ করতে পারবেন। এর একটা মাহাত্ম্য আছে, আপনাদেরকে বলবো, একটু ধৈর্য ধরুন, আমি বলছি। এর একটা সুন্দর মাহাত্ম্য আছে। আর এই বৈশাখ মাসে আপনারা গীতা দান করতে পারেন, জপমালা দান করতে পারেন। কেউ ধরো জপমালা আনতে পারছেন না,
সে জপ করতে পারছে না, তাকে যদি আপনি যদি পারবেন তাহলে জপমালা দান করবেন, আর ইয়ে তোমার গীতা দান করবেন। আর কেউ যদি এই মন্ত্র জানার জন্যে, ধরো জল দান করা মন্ত্র, প্রণাম করা মন্ত্র বা পরিক্রমা করা মন্ত্র, এইসব জানার জন্যে নাম অট্ট বই পাওয়া যায়, বেশি দাম নয়, 60 টাকা দাম, আপনারা কিনতে পারেন। আর এই ভিডিও শেষে আপনারা কেটে কেটে ভিডিও দেখলে বুঝতে পারবেন না আমি কোনটা বলছি, কোনটা আপনারা শুনছেন, কোনটা শুনছেন না। পুরোপুরি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর শেষেতে আমার এই প্রণাম করা মন্ত্র, জল দান করা মন্ত্র, পরিক্রমা করা মন্ত্র আমি ভিডিওতে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, খাতাতে লিখে নেবেন, দিয়ে আপনারা নিশ্চিন্তে মনে আপনারা করতে পারবেন। চরণে তুলসী দান করবেন, ভগবানের চরণে শুধু তুলসী দান করবেন না, কালো তিল চন্দনকে বেটে নেবেন। এখন তো টেম্পোরারি বেরিয়ে গেছে, তবুও আমার মন মানে না একটু চন্দনের সঙ্গে বেটে একটু মাখিয়ে দিই। তবে আপনারা প্রতিদিন দিতে পারলে ভালো, প্রতিদিন না দিতে পারেন একাদশী দিনে অতি অবশ্যই দেবেন। যে চন্দনের সঙ্গে একটু কালো তেল মিশিয়ে তুলসী পাতাতে লাগিয়ে, এ তো সতিল সচন্দন তুলসী পত্র নম কিং কৃষ্ণায় বাসুদেবায় নম, ভগবানের মস্তকে ঠেকিয়ে চরণে অর্পণ করবেন। ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন, ভগবান আপনারা কৃপা লাভ করতে পারবেন, ভক্তি লাভ করতে পারবেন। ব্রহ্মমুহূর্তে স্নান করতে গিয়ে মায়েদের কথা বলছি বা দিদি বৌদিদের কথা বলছি, যে চুলটাকে ভেজাতে হবে তার কোনো মানে নেই, হাতেতে জল হাত করে নেবেন, আর দিয়ে চুলটাকে ছেড়ে দিয়ে জল হাত করে মুছে নিয়ে আপনারা স্নান করতে পারবেন। যে প্রতিদিন যে মাথায় জল দিতে গেলে অনেকের অসুবিধা হয়, চুল শুকায় না, কাদের ধরো বড় চুল থাকে, তাহলে জল হাত করে চুলটা মুছে নেবেন। আবার যদি প্রতিদিন চান করলে যদি অসুবিধা হয়, তাহলে ভিজে গামছা করে গাটাও মুছে নিতেও পারেন। কেননা এই ব্রহ্ম মুহূর্তে স্নান করলে সমস্ত দেবদেবীরা জলেতে বাস করেন। তাই সকালবেলা যদি কেউ 4টের সময় চান করে না, তার কোনো রোগ ব্যাধি কিছুই হয় না, ও পুরোপুরি সুস্থ থাকে, ভালো থাকে। আপনারা করে দেখুন কতটা ভালো লাগবে। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা, ভগবানের সেবা করা, তুলসী মহারানীর সেবা করা, মালা জপ করা, গীতা পাঠ করা, এইগুলো করে দেখুন, এতটা ভালো লাগবে, এতটা আনন্দ লাগবে, নিজেই কল্পনা করতে পারবেন না। আর শরীর মন শুধু ভালো থাকবে। আর শুধু এই বৈশাখ মাসে নয়, যারা পারবেন প্রত্যেক দিন স্নান করবেন। আমার স্বামী প্রত্যেক দিন স্নান করে, প্রত্যেক দিন, কিন্তু আমার সহ্য হয় না, আমি করতে পারি না, কিন্তু আমার স্বামী করেন। তাই বলছি, ভোরবেলা স্নান করলে শরীর সুস্থ ভালো থাকে, রোগ ব্যাধি কিছুই হয় না, আর সংসারে মঙ্গল হয়, আয় উন্নতি হয়, আর সংসার সুখেতে বাস করতে পারবেন। তাই ভগবানের সেবা করুন, তুলসী মহারানীর সেবা করুন। তুলসী হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়, বিনা তুলসী ছাড়া ভগবান জল পর্যন্ত গ্রহণ করেন না। তাই যখন ভগবানকে ভোগ নিবেদন করবেন, তুলসী পত্র দিয়ে নিবেদন করবেন, জলেতে তুলসী পত্র দিয়ে নিবেদন করবেন। আবার বলে যে শরীর শুচি অশুচি, শরীর অশুচি হলে আপনি জল দিতে দান করতে পারবেন না, কিন্তু মালা জপ করবেন, গীতা পাঠ করবেন। যখন শরীর শুচি হয়ে গেল, তখন ওই জপমালাটা, গীতাতে যে লাল চেলি কাপড়টা বেঁধে রেখেছেন, ওটা একটু কেচে নেবেন। আর অনেকে ধরো রাত্রিবেলা ধরো বাথরুমে যাচ্ছেন, কি মল ত্যাগ করতে যাচ্ছেন, তখন অনেকে তাগা থাকে, ধরো কোমর থেকে জল ঢালতে পারছেন না, শীতকাল, তাহলে জল হাত দিয়ে তাগাটা ভালো করে ধুয়ে নিলেন, কোমরে দড়িটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিলেন, ওইগুলো কিন্তু করে নেবেন। যতটা নিয়ম নিষ্ঠা করবেন ততটাই আপনার মঙ্গল, ততটাই ভালো। আমি মাহাত্ম্যটা বলি, ওটা শুনুন, খুব ভালো লাগবে। যাদের সন্তান হয়নি তারা সন্তান লাভ করতে পারবে, ভালো করে মন মন দিয়ে শ্রবণ করুন। এই এই যে মাহাত্ম্যটা মায়াপুরে গুরু মহারাজই বলেছিলেন, আর তাই আপনাদেরকে আমি বলছি, আপনারা শুনুন, খুব ভালো লাগবে। গুয়াহাটি নামে এক আশ্রম আছে, সেইখানে বশিষ্ঠ মুনি বাস করেন। তার কিছুটা দূরে একজন ব্রাহ্মণী আর ব্রাহ্মণ বাস করেন। ওনাদের বহু বছর বিবাহ হয়েছে, বহু বছর ওনারা স্বামী স্ত্রী দুজনেই কাটালেন, কিন্তু ওনাদের কোনো সন্তান হয়নি। ব্রাহ্মণী নিষ্ঠা ভক্তি সহকারে ভগবানের সেবা, তুলসীর সেবা, স্বামীর সেবা করে, আর প্রত্যেক দিন সন্ধ্যার সময় বৈশিষ্ট্য মুনি আশ্রমে গিয়ে সে ভগবানের প্রচারের কথা শ্রবণ করে। একদিন ব্রাহ্মণ বলল ব্রাহ্মণীকে যে, শোনো, তোমায় একটা কথা বলতে চাই। ব্রাহ্মণী বলে, হ্যাঁ বলুন প্রভু। তখন বললেন যে, আমাদের তো বহু বছর হলো, বিবাহ হলো, কোনো সন্তান তো লাভ হলো না, নানা লোক নানা কথা বলে, আমার আর ভালো লাগে না। নানা লোক নানা কথা মানে আপনারা বুঝতে পারছেন, যখন ঘর থেকে যখন বেরোয়, রাস্তাঘাটে মানুষ যখন দেখতে পায়, তখন বলে যে, এই দেখো অপয়া বামন, মুখ দেখলে যশ হয় না, এই দেখো আটকুড়া বামন, মুখ দেখলে যশ হয় না।
নানা লোক নানা কথা বলতে থাকে। ব্রাহ্মণের শুনতে খুব খারাপ লাগছে। তাই সে ব্রাহ্মণ চিন্তাধারা করলো যে আমি গভীর জঙ্গলে চলে যাব। তখন ব্রাহ্মণীকে বললেন যে নানা লোক নানা কথা বলছে, আমার আর শুনতে আর ভালো লাগছে না, আমি গভীর জঙ্গলে চলে যাব, তুমি আমায় অনুমতি দাও। ওনার স্ত্রী বললেন ঠিক আছে, তুমি যখন যাবে বলছো যাবে, কালকে নয় তুমি পরশু দিনে যাবে। ব্রাহ্মণ তখন মনে মনে ভাবলেন যে আমার স্ত্রীকে আমি বললাম চলে যাব, উনি আমাকে অনুমতি দিয়ে দিলেন, বাধা দিলেন না। ঠিক আছে, পরের দিনে ব্রাহ্মণী বলেছে ব্রাহ্মণকে যে তোমাকে আজকে আমি বৈশিষ্ট্য মুনি আশ্রমে তোমাকে নিয়ে যাব, তুমি আমার সঙ্গে চলো। তার ব্রাহ্মণীর কথা শুনে ব্রাহ্মণ গেলেন বৈশিষ্ট্য মুনি আশ্রমে। সেখানে দুজনে গিয়ে বৈশিষ্ট্য মুনিকে প্রণাম করলেন। ব্রাহ্মণী বললেন হে মুনিবর, আমার স্বামী আমাকে ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাবে। বৈশিষ্ট্য মুনি বললেন কেন? না আমাদের কোনো সন্তান হয়নি, নানা লোক নানা কথা বলে উনি আর সহ্য করতে পারছেন না, তাই উনি গৃহ ত্যাগ করে গভীর জঙ্গলে চলে যেতে চান। তখন বৈশিষ্ট্য মুনি বললেন ও এই ব্যাপার, সন্তান তোমাদের নেই, তো কীরকম সন্তান তোমার দরকার? তখন ব্রাহ্মণ বলছে একে তো আমার কোনো সন্তান নেই, আবার বলছে যে কীরকম সন্তান দরকার, একটা সন্তান হলেই হলো। তখন মুনিবর বলছেন না, এই কলিযুগে 5 রকমের সন্তান আছে, তুমি কীরকম সন্তান চাও? তখন মুনিবর বললেন শত্রু জাতীয় সন্তান। শত্রু জাতীয় কীরকম? এক একজনের উপরে একটা হিংসা থাকে যে তোকে আমি পেলে না কেটে ফেলবো, তোকে আমি খুন করব, এটাকে বলা হয় শত্রু জাতীয় সন্তান। এরকমই হয়, খুনাখুনি হয়, মাথা কেউ মেরে ফাটিয়ে দিচ্ছে, তার হাত পা ভেঙে দিচ্ছে, এরকম খুনাখুনি হচ্ছে। তা এই জন্মে যারা শোধ না নিতে পারে, পরের জন্মে তার সন্তান হয়ে সে তাকে খুন করে। অনেকে শোনা যায় না যে পিতাকে তার পুত্র খুন করেছে, এই রকমই হয়। এই জন্মে না নিতে পারলে শোধ পরের জন্মে তার শোধ নেয়, তাই সেটাকে বলা হয় শত্রু জাতীয় সন্তান। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ঋণ জাতীয় সন্তান। ঋণ জাতীয় কীরকম? আপনি ধরো একজনের কাছ থেকে টাকা ঋণ নিয়েছেন, বহু বছর হয়ে গেছে টাকাটা দিচ্ছেন না, যখনই টাকাটা চাইবে দাদা আমার টাকা দেন, আরে টাকাটা কি দেবো না, আমি তোমাকে দেবো, আমি কি ঘর ছেড়ে চলে যাচ্ছি নাকি, আমি তো এইখানেই আছি, দেবো বলেছি দেবো, 2 দিন দেরি হবে। আর যেখানে সেখানে আমাকে বলবেন না তো রাস্তাঘাটে, তার সম্মানে লেগে যাচ্ছে। টাকা যখন নিচ্ছে তখন একরকম, দেওয়ার সময় আবার একরকম। সেই হচ্ছে যে টাকা মানুষের মুখ বাঁকা করে দেয়, যে টাকাটা যে নিয়েছে দেবার তো নাম নেই, আর চাইলে 2 কথা আরও শুনিয়ে দিচ্ছে। তা তখনই সে মনে মনে ভাবছে তুই এই জন্মেতে আমার টাকা শোধ করতে না পারলে পরের জন্মে তুই কুকুর হয়ে শোধ করবি। তাই কুকুর হয়নি, পরের জন্মে তার সন্তান হয়ে জন্মগ্রহণ করে। এর জন্মে না শোধ করতে পারলে পরের জন্মে তার সন্তান হয়ে জন্মগ্রহণ করে। করে কি করে, এর দোকানে ধার খেয়ে এলো, তার দোকানে ধার খেয়ে এলো, তার কাছ থেকে ধারে মালপত্র নিয়ে চলে এলো, লোক এসে বলল, তখন তার পিতা হয়ে সেই ঋণগুলো শোধ করলো। এইটা হচ্ছে ঋণ জাতীয় সন্তান 2 নম্বর। নম্বর হচ্ছে দুশ্চরিত্র সন্তান। দুশ্চরিত্র সন্তান কীরকম? পরস্ত্রী গমন, কারো ধরো পরস্ত্রীকে নিয়ে চলে যাচ্ছে, কারো ধরো পরের মেয়েকে নিয়ে চলে যাচ্ছে, দুষ্কৃতি কাজ করছে, অন্যায় কাজ করছে। এইবারে সে ধরো এই জন্মে তার সে কিছু তার হলো না, তার বাবা মাকে যে কাঁদালো, তার কন্যাটাকে নিয়ে চলে গেল, তার বাবা মার কত নিচু হলো, সেইটা পরের জন্মে সে তার ঘরে গিয়ে জন্মগ্রহণ করে, তার পিতা হয়ে জন্মগ্রহণ করে। তখন সে বুঝতে পারে যে আমার কন্যাকে নিয়ে যাওয়া বা আমার পুত্র পরের স্ত্রীকে নিয়ে চলে যাওয়া তার যে কী কষ্ট, তার কী যন্ত্রণা। এইরকম এর জন্মেতে না শোধ হলে পরের জন্মেতে তার শোধ হয়। এইরকমই শাস্ত্রতে উল্লেখ আছে যে এইরকমই হয়, যে এর জন্মেতে যেটা শোধ করতে পারে না পরের জন্মেতে তার সেটা শোধ হয়। এইটা হচ্ছে দুষ্কৃত সন্তান। এবার 4 নম্বর হচ্ছে সুসন্তান। তখন ব্রাহ্মণ লাফিয়ে উঠেছে যে এইটাই চাই, এইটাই চাই। তখন ব্রাহ্মণী বলছে বসো বসো, বৈশিষ্ট্য মুনি কী বলছেন আগে শুনে নাও, তারপরে তুমি বলবে। আচ্ছা, সুসন্তান কি? পিতা মাতা আত্মীয় স্বজন গুরুজন ভক্তি শ্রদ্ধা করবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, ব্রাহ্মণ বৈষ্ণব এইগুলো ভালো ভক্তি সেবা করবে, পিতা মাতা গত হয়ে গেলে তার সাধ্য শান্তি দেবে। মানে সুসন্তান মানে তার সব দিকে সম্পূর্ণ। তারপরে 5 জনের একজন হবে, গুরুজনের কাছে যে সেবা করা, মানুষের সেবা করা, ভগবানের সেবা করা, এইভাবে সে করবে। এটা হচ্ছে সুসন্তান। হচ্ছে 5 নম্বর উদাসীনী সন্তান। উদাসীনী সন্তান কীরকম? না, সে গৃহ ত্যাগ করে চলে যাবে, পিতামাতাকে দেখবে না বা সন্ন্যাস গ্রহণ করবে, এটাকে বলা হয় উদাসীনী সন্তান। এই রকম 5 রকমের সন্তান আছে। তা ব্রাহ্মণ তো সুসন্তান নেবে বলে দিলেন। তা
বামুনের মনে একটা উত্তর ছিল যে, হে মুনিবর, আমি এই জন্মে এরকম সুন্দর স্ত্রী পেয়েছি কি কারণে? তার ব্রাহ্মণ প্রশ্ন করলেন বৈশিষ্ট্য মুনিকে। তা বৈশিষ্ট্য মুনি বললেন যে, আগের জন্মে তুমি বৈশাখ মাস শেষ হতে 3 দিন মাত্র বাকি ছিল। তা তোমার বাড়িতে বৈষ্ণবরা আশ্রয় নিয়েছিল। তারা ভোরবেলা উঠে স্নান করেছে, তুলসীর সেবা করেছে, ভগবানের সেবা করেছে, তারপরে গ্রন্থপাঠ করেছে। তাদের দেখাদেখি তুমিও সেইভাবে করেছো। তাদের সঙ্গে নিরামিষি আহার করেছো। তারা 3 দিনভাবে যেইভাবে করেছে তুমিও সেইভাবে করেছিলে। তাদের যাওয়ার সময় প্রণাম করেছো, তাদেরকে দক্ষিণা দিয়েছো, তাদেরকে সামগ্রী কিনে দিয়েছো, তাদেরকে সেবা যত্ন করেছো। তাই এই 3 দিন যে বৈষ্ণব সেবা করা, তারা যা করেছে তুমিও তাই করেছো। তার জন্যে তুমি এই জন্মে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছো, আর এরকম সতীব্রতা স্ত্রী তুমি লাভ করেছো। তাই স্ত্রী রূপে গুণে সব দিকে ভালো। আর মুনিবর বললেন যে, তুমি এই বৈশাখ মাস পালন করো, ভগবানের কৃপায় তুমি সন্তান লাভ করবেন। তা ব্রাহ্মণ মুনিবরের কথার মতন বৈশাখ মাস পালন করেছিলেন, আর উনি সুসন্তান লাভ করেছিলেন। হরি বল। এই ছিল তার মাহাত্ম্য। আর বৈশিষ্ট্য মুনি কথা শুনে ব্রাহ্মণ অত্যন্ত খুশি হয়েছিলেন, ব্রাহ্মণীও খুশি হয়েছিলেন। ওনারা এই বৈশাখ মাস মতো পালন করে ওনারা সন্তান লাভ করেছিলেন। এরপর আমি যেটা বলবো যে, এইখানে জল দান করা, পরিক্রমা করা, তুলসী মহারানীকে প্রণাম করা, মন্ত্রগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন আর খাতাতে লিখে নিয়ে সেগুলো মুখস্থ করে আপনারা সেইভাবে করতে পারেন। যারা পারবেন না, হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে বলতে বলতে আপনারা সব কিছু করতে পারেন। যাই হোক, আমি এইখানে শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে। আপনাদের যদি ভিডিও লাগে, ভালো লাগে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন। আমি এইখানে শেষ করছি। নমস্কার, হরে কৃষ্ণ।